হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আরআরবি এনটিপিসি 2024-এর তোমাদের গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট দুটো নোটিফিকেশন বেরিয়েছে। তো দুটোরই ফর্ম ফিল আপের সময় অ্যাকচুয়ালি এসসি এসটি ওবিসি আর ইডাব্লিউএস এই যে কমিউনিটি সার্টিফিকেটগুলো, এগুলো তোমাদের সেন্ট্রালের লাগছে নাকি স্টেটের দিলেও হয়ে যাবে, এটা একটা বড় প্রশ্ন। আমি তোমাদের এই ভিডিওটার মানে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এটা করেছিলাম, বাট আমার কয়েক জায়গায় নিজেরই একটু ভুল হয়েছে, তার জন্য আই এম ভেরি সরি প্রথমত। ঠিক আছে, আমি নিজেই কয়েক জায়গায় তোমাদের তাড়াহুড়ো করতে ভুল বলে ফেলেছি। তো যেহেতু ভুল বলেছি, ভুলটা সংশোধন করার দায়িত্ব আমার। তাই আমি তোমাদেরকে যেটা করেছি, দেখো, এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে কমিউনিটি ডিটেলস তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আমি বলে দিই তোমাদেরকে, তোমরা যদি এসসি হও কি করতে হবে, এসটি হলে কি করতে হবে, ওবিসি বা ইডাব্লিউএস হলে কি কি করতে হবে, তাহলে একদম সবার কাছে আশা করি পরিষ্কার হয়ে যাবে। দেখো, এখানে নোটিফিকেশন যদি আমরা দেখি, এটা আমি তোমাদেরকে মানে গ্র্যাজুয়েটটার দেখাচ্ছি, ঠিক আছে? আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট এই পোর্শনটা মোটামুটি দুজনেরই সেম। তো গ্র্যাজুয়েটটা বুঝে নিলে আন্ডার গ্র্যাজুয়েটটাতেও অসুবিধা হবে না। তো এখানে তোমাদের এসসি এসটি যে আর কি বলেছে, এসসি এসটি ডকুমেন্টগুলো প্রোভাইড করতে কোনো জায়গায় সত্যি ক্লিয়ারলি বলা হয়নি যে এটা সেন্ট্রালাইজড না স্টেট সার্টিফিকেট এটা লাগবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেন্ট্রালাইজড সার্টিফিকেট লাগবে, এটা একদম শিওর। বাট ফর্ম ফিল আপের সময় সেইভাবে কিছু পরিষ্কার করে উল্লেখ করে দেয়নি। এবং পরবর্তীতে তোমাদের একটা মানে হচ্ছে কি, দেখো, আরআরবির একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনও দেওয়া হয়েছিল, সেখানে এই কোয়েশ্চেনের উত্তরও দেওয়া হয়নি। সুতরাং এটা একটা ডাউটই রয়ে গেছে এবং অনেকের মনে প্রশ্ন আসছে যে এটাকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব। ঠিক আছে, তো বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে, আর আমি তোমাদের এখানে দেখাই। দেখো, যদি ইউআর করো তাহলে তো কোনো ঝামেলা নেই, আনরিজার্ভ। যদি এসসি করো, সিডিউলড কাস্ট যদি করো, ঠিক আছে, যদি এসসি করো সিরিয়াল কাস্ট, তাহলে দেখো তোমাদের এখানে এই জিনিসটা লেখাটা উঠবে, অনলি দোজ কমিউনিটিজ which are recognized by the central government of India as SC, ST and OBC non-creamy layer are eligible for reservation in recruitment in Indian Railways। তো দেখো, এখানেও বলা হয়েছে রেকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু তাতেও আমাদের কাছে ক্লিয়ার নয় যে এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করা সার্টিফিকেট লাগবে নাকি স্টেট গভর্নমেন্ট ইস্যু করা হবে। তো সেটার জন্য আমি ধরো এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে আমি এগোচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার এইটা নিয়ে কোনো সমস্যা নেই। নেম অফ দ্য কাস্ট, তোমার যা কাস্ট এসসি এখানে লিখে দিলে কোনো অসুবিধা নেই। সার্টিফিকেট নাম্বারও তুমি পেলে। এবারে এই সার্টিফিকেট নাম্বারটা কোন সার্টিফিকেট হবে সেটা হচ্ছে ইস্যুইং অথরিটি আমাদের দেখতে হবে। ইস্যুইং অথরিটি হচ্ছে, দেখো এখানে তোমার কি কি আছে সেটা পরিষ্কার করে দেখো। এখানে এই অথরিটিগুলো ইস্যু করা আছে, এরকম যে কোনো সার্টিফিকেট এখানে আপলোড করা যাবে। এবার তোমাদের কাছে যার কাছে যা যা সার্টিফিকেট আছে, দেখো অ্যাকচুয়ালি কোন কোন অথরিটি দ্বারা ইস্যু করা হলে তোমরা হচ্ছে এখানে আপলোড করতে পারবে। এক হচ্ছে ফার্স্ট ক্লাসেরই ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডমিনিস্ট্রেটর অর সেক্রেটারি টু অ্যাডমিনিস্ট্রেটর লাক্ষাদ্বীপের। Certificates issued by gazetted officers of central or of a state government center signed by district magistrate concerned, chief presidency magistrate, city magistrate, collector, deputy commissioner, district magistrate, executive magistrate, extra assistant commissioner, presidency magistrate, revenue officers not below the rank of তহসিলদার। এটা ছাড়াও দেখো আরো তিনটে রয়েছে, সাব ডিভিশনাল অফিসার অফ দ্য এরিয়া হোয়ার দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অর হিজ অর হার ফ্যামিলি নর্মালি রিসাইডস, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আর তালুকা ম্যাজিস্ট্রেট। বোঝা গেল? তো এই অথরিটিগুলো দ্বারা তোমাদের যদি এখানে এই সার্টিফিকেটটা ইস্যু করা থাকে, সেটাই তোমরা এখানে আপলোড করতে পারবে। তাহলে এবারে আর কনফিউশন আশা করি হবে না যে এটা স্টেটের হতে হবে না সেন্ট্রালের হতে হবে। যদি এইগুলোর মধ্যে কোনোটারও তোমার এখানে মানে এই অথরিটিগুলোর দ্বারা কোনোটার দ্বারা ইস্যু করা হয় সার্টিফিকেট, তাহলে তোমাকে আর ওসব নিয়ে ভাবতে হবে না সেটা সেন্ট্রালের না স্টেটের নাকি, তুমি এখানে আপলোড করে দিতে পারবে। ঠিক আছে, এবার ধরো এটা এসসির হলো, এখানে যদি আমরা এসটি দেখি তাহলেও সেই সেম জিনিস আছে। দেখো এসটি যদি হয় সেক্ষেত্রেও দেখো একই জিনিস, ঠিক আছে, সবকটা সেম জিনিস। যদি ওবিসি হয় কি হবে,
দেখো ওবিসির ক্ষেত্রে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমি লেয়ার, তুমি এখানে ইয়েস অর নো জাস্ট সিলেক্ট করবে, আর কিন্তু তোমাকে এখানে কিছু দিতে হবে না। ওবিসির ক্ষেত্রে কিচ্ছু দিতে হবে না, হয় ইয়েস অর নো। ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনস যদি হয় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সার্টিফিকেট দিতে হবে। ইস্যুইং অথরিটি কি হতে হবে, যেরকম যেরকম বললাম ঠিক সেরকম সেরকম এখানে ইস্যুইং অথরিটি লাগবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তোমার এখানে অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। তারপর কালেক্টর, ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, রেভিনিউ অফিসার্স নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার or the area where the candidate and or his family normally resides, তালুকা ম্যাজিস্ট্রেট। আর এখানে কবে তোমার ডেটটা হয়েছে সেটা তুমি এখানে ডেট ইস্যুড দিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গাটা তুমি এখানে করে দেবে, বোঝা গেল? তাহলেই তোমার এখানে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। দেখো তাহলে আশা করি কমিউনিটি নিয়ে আর কোনো প্রবলেম নেই। এরপরে ডিভির সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তখন যখন তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটটা লাগবেই, এটা আমার আগের ভিডিওতে মেনশন করা হয়নি, সেই জন্য ওটা আমার বলা ভুল হয়েছে। যখন ডিভিতে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবেই, তখন যদি কারো সেন্ট্রাল ইস্যুড সার্টিফিকেট না থেকে থাকে, তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ডকুমেন্টসগুলো রাখবে, বোঝা গেল? 2 কপি রঙিন ফটো, স্টেট কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড নিজের এবং বাবার, এটা যদি ওবিসির ক্ষেত্রে হয় শুধু, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই আধার কার্ড নিজের আর বাবার লাগবে, নাহলে শুধু নিজের আধার কার্ড লাগবে। কাস্ট সার্টিফিকেট ফর্ম, এটা তোমাদেরকে আমি যেটা অ্যাপে দিয়ে দিয়েছি, ওগুলো তোমাদের এমনিতেই নর্মালি লাগছে, সেটার জন্য তোমরা অ্যাপ থেকে গিয়ে ডাউনলোড করে নাও। আমি অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে তোমাদেরকে সব কটা ফর্ম দিয়ে দিয়েছি, এটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটেও আছে, তোমরা ওখান থেকেও কালেক্ট করতে পারো। অ্যাপ্লিকেশন যেটা দিতে হবে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটাও এসসি এসটিদের লাগে না, শুধুমাত্র ওবিসিদের লাগে। এটার জন্য তোমরা এসডিও অফিসে গেলেও হবে, ঠিক আছে। এসডিও অফিসে গেলে কাছাকাছি তোমরা সেখান থেকে গিয়ে এটা করে নেবে। তো আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে। আরও যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে জানাও, আমি তোমাদেরকে সেগুলো চেষ্টা করব ঠিকঠাকভাবে তোমাদেরকে গাইড করার। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানে তোমরা জয়েন করে নাও। আর এনটিপিসির জন্য পুরো দমে প্রিপারেশন বুলেট ব্যাচে স্টার্ট হয়ে গেছে। দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি ব্যাচটা নাও সেক্ষেত্রে তোমাদের এরকম আলাদা আলাদা করে ভূগোল, ইতিহাস, রিজনিং, অঙ্ক, আমি তোমাদের এটা ওয়েবসাইট ভার্সন দেখাচ্ছি, এটা তোমাদের পুরো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ঠিক এভাবেই রয়েছে, ঠিক আছে। তোমরা অ্যাপ থেকে গিয়েই সমস্ত ক্লাস করতে পারবে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের রবিবার করে রুটিন দিয়ে দেওয়া হয়, শিডিউল করে দেওয়া হয়, ঠিক আছে। যেমন ধরো এই যে লাইফ আপকামিং, এখানে দেখো এইগুলো শিডিউল করা আছে, ঠিক আছে। যেমন ধরো এইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পার্ট 2 তোমাদের আজকে হবে, এইটা কখন হবে সেটা লেখা আছে। জিওগ্রাফি 8 নম্বর ক্লাস কখন হবে সেটা লেখা আছে। কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি 1 কখন হবে সেটা লেখা আছে। এইভাবে তোমাদের পুরো সপ্তাহের শিডিউল এখানে করে দেওয়া আছে। প্লাস যখন ক্লাস হবে তোমরা অ্যাপ থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এখানে ধরো ভূগোল, ইতিহাস, রিজনিং এইভাবে আলাদা আলাদা চ্যাপ্টারে সব গুছিয়ে গুছিয়ে রাখা আছে। দেখো এখানে আমরা ভূগোলে যদি ক্লিক করি, ঠিক আছে, তোমরা অ্যাপ থেকেও এটা করতে পারবে। তো এখানে ক্লাসে চলে গেলাম, দেখো এখানে সব কটা ক্লাস এইভাবে পরপর রয়েছে। তোমাদের ভূগোলের এই কটা ক্লাসই হয়েছে এখন 1 মাসের মধ্যে, কেননা সব কটা সাবজেক্টই হচ্ছে। আমি তোমাদের একটা ক্লাসও একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম ক্লাস হচ্ছে, দেখো। এখানে একটা পিডিএফও তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমাদের বৈদিক সাহিত্য, বৈদিক যুগের তোমাদের আছে একটা 312 পাতার পিডিএফ। দেখো এখানে পুরো একদম তোমাদের ডিটেলস করা আছে, এবং শুধু তাই নয়, এখানে তোমাদের কোন জিনিসটা কোন বছরে এসেছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। যেমন ধরো এইটা কোন কোন পরীক্ষাতে এসেছে, আরআরবি, এনটিপিসি না এসএসসি, কোন জায়গাতে এসেছে, এই জায়গাগুলো তোমাদের এখানে রয়েছে। আর একটা পিডিএফ আমি যদি তোমাদের সিন্ধু সভ্যতা দেখাই, দেখো এখানে কোন জিনিসটা কোন সালে এসেছে ঠিক এইভাবেই তোমাদেরকে কিন্তু এখানে করানো হয়েছে। দেখো যেমন তোমাদের এখানে গৌতম বুদ্ধের একটা পিডিএফ দেখাই, এখানে গৌতম বুদ্ধের ঠিক কোন জায়গাটা কোন বছরে এসেছে, এটা ঠিক সেভাবেই তোমাদেরকে এখানে
করা হয়েছে। দেখো প্রত্যেকটা লাইন যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন এসেছে এনটিপিসিতে ঠিক সেভাবেই এখানে তোমাদেরকে করা হয়েছে পুরো জিনিসটা। ঠিক আছে, তো এখানে তোমাদের এগুলো যেমন বৌদ্ধ স্থাপত্য, স্তূপ, এই জায়গাগুলো তোমাদের সব এখানে কভার করে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের আমি একটা সায়েন্সেরও ক্লাস দেখাই। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে বায়োলজির ফার্স্ট ক্লাস এটা, যেখানে ম্যাম ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এনসিইআরটি এবং এনসিইআরটি যা যা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, প্রতিটা এখানে চ্যাপ্টারের শেষে যা যা তোমাদের সেই চ্যাপ্টারের এমসিকিউ সেগুলো সব কভার করা আছে। যেমন ধরো কম্পিউটারের তোমাদের আমি আর একটা ক্লাস দেখাই, ধরো এটা কম্পিউটারের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো এখানে কম্পিউটার তোমাদের যাবতীয় জিনিস, প্রথমে হিস্ট্রি নিয়ে পুরো জিনিসটা আলোচনা করা হয়েছে। তোমরা সুপার কম্পিউটারের সব সিরিজ এগুলো দেখো, এমসিকিউ গুলো দেখো, এখানে তোমার আরআরবি এনটিপিসির এমসিকিউ কি কি আছে না আছে। ঠিক আছে, আরআরবি যেই, আরআরবি এনটিপিসির সমস্ত তোমাদের এমসিকিউ এখানে বাংলাতেও প্রোভাইড করা আছে। ঠিক আছে, তো আমার পুরোটা দেখানো সম্ভব নয়, আমি তোমাদের কটা এখানে দেখালাম। তোমরা এইভাবে কিন্তু এই ব্যাচটাতে করতে পারবে, রেলওয়ে এনটিপিসির এই ব্যাচটায়।